হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। খোশ গল্পের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সকলে নিশ্চয়ই জানেন খোশ গল্পের এই পর্বগুলোতে মূলত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি আমি। অনেক সময় দেখা যায় আমি কমেন্টে রিপ্লাই করতে পারি না, সেক্ষেত্রে এইরকম যে ভিডিওগুলো রয়েছে সেখানে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো পিক করে অ্যান্সার করার ট্রাই করি। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সেটা লিখে ফেলতে পারেন। আগামী যে খোশ গল্প থাকবে সেখানে হয়তো আপনার সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্ন সেটা হলো এ বিউটি আর্ট ডিয়াস, তিনি লিখেছেন আপনি কি বাংলাদেশি? ইয়েস, আমি বাংলাদেশি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হলো সজীব ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, চেয়ারটা নিয়ে একটা রিভিউ দিয়েন, চেয়ারটার প্রাইস কত প্লিজ বলবেন। চেয়ারটা বেশি দিন হয় নাই আমি কিনেছি, সো রিভিউ এখন পর্যন্ত দিতে পারছি না। তবে এইটার যে কমফোর্ট সেটা আমি একদম টপ নচ বলবো না, এভারেজ কমফোর্ট। আর যদি প্রাইসের কথা বলি সেক্ষেত্রে মোটামুটি রিজনেবল। আপনি 9000, আমি যেটা কিনেছি এটা মূলত 9900 টাকা দিয়ে কিনেছি। এক এক পেজে এক এক দামে সেল করে। এগুলো মূলত চায়না মেড চেয়ার, ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট নামে আসলে সেল করে, তারা ইম্পোর্ট করে বিক্রি করে। আপনি গ্রিড ফার্নিচারে সেম চেয়ার পেয়ে যাবেন, আরও অনেকগুলো ফেসবুক পেজে সেম চেয়ার তারা বিক্রি করে। তো এক এক পেজে এক এক রকম দাম, তবে কোয়ালিটি মোটামুটি সবগুলোর সেম কোয়ালিটি পাবেন। আমি কয়েকদিন ইউজ করি, তারপরে আপনাদেরকে ইনডেপথ একটা আসলে পরামর্শ দেওয়া যাবে যে এটা আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো চেয়ারে আপনি ইনভেস্ট করবেন। তো পরবর্তী যে প্রশ্ন সেটা হলো ল্যাক্স অফিসিয়াল লিখেছেন ভাই ব্লুটুথ মাইক্রোফোন কি আছে? ইয়েস, ব্লুটুথ মাইক্রোফোন আছে। অনেকগুলো ব্লুটুথ মাইক্রোফোন আপনি পেয়ে যাবেন। মূলত ওয়্যারলেস যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো অনেকগুলো রয়েছে ব্লুটুথ যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাতে কাজ করে, অনেকগুলো রয়েছে ওয়াইফাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন মাইক্রোফোনটি কিনছেন। নর্মালি ব্লুটুথ যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো কম দামি যে সেগমেন্টগুলো রয়েছে ওইখানে আপনি পেয়ে যাবেন। তো এগুলোর যে প্রবলেম সেটা হলো এটার রেঞ্জ খুব কম হয়ে থাকে। সো ব্লুটুথ মাইক্রোফোন যদি আপনি ব্যবহার করেন খুব দূরে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন না, অ্যান্ড আপনার ডিলের একটা আসলে সমস্যা সেখানে থেকে থাকে। সো আমি সবসময় সাজেস্ট করি আসলে যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করতে চান ওয়ার্ড মাইক্রোফোন ব্যবহার করার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করুন, তাতে করে আপনি বেটার একটা কোয়ালিটি পাবেন এবং ইন্টারফারেন্সেরও ঝামেলা অনেক কম থাকবে। সো আপনার যদি ওই সুযোগ থাকে আপনি ওয়ার্ড মাইক্রোফোন ব্যবহার করেন। দেন মিস্টার ভয়েস লিখেছে ভাই ডাউনলোড করা ভিডিও থেকে কিভাবে এসেনশিয়াল গ্রাফিক্স রিমুভ করব টিউটোরিয়াল দেন। ডাউনলোড করা যে ভিডিও সেটা থেকে আপনি রিমুভ করতে পারবেন না, কারণ হলো ডাউনলোড করা ভিডিওতে ওইটা কিন্তু আপনার ভিডিওর সাথে বেক করা থাকে, আই মিন ওইটা একসাথে ভিডিওর সাথে লাগানো থাকে। আপনি যদি একটা ব্ল্যাঙ্ক খাতা কিনে নিয়ে আসেন দোকান থেকে, এখন ওইখানে আপনার সাপোজ নাম লিখে ফেললেন কলম দিয়ে, ওইটা কিন্তু আপনি আর উঠাতে পারছেন না, কারণ আপনি কিন্তু ওই জায়গায় ওটা লিখে ফেলছেন। ওইটা যদি কোনো স্টিকার হতো সেক্ষেত্রে কিন্তু আপনি টান দিয়ে উঠাই ফেলতে পারতেন। যেহেতু আপনি কলম দিয়ে একবারে খাতার উপরে লিখে দিয়েছেন এই কারণে কিন্তু আপনি নামটা মুছতে পারছেন না। সেম জিনিস ভিডিওর ক্ষেত্রে আপনি এক জায়গা থেকে ডাউনলোড করলেন, ওই জায়গায় কিন্তু ওই যে আপনার লোয়ার থার্ড রয়েছে কিংবা যে এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেটটা ব্যবহার করেছে সেটা কিন্তু বেক করা থাকে, একসাথে একদম আটানো থাকে, এই কারণে কিন্তু আপনি ওটা ছোটাতে পারবেন না। এরপরের যে কোশ্চেন সেটা হলো হাসিবুর রহমান লিখেছেন মোবাইলের জন্য ডিরেক্ট রেকর্ড করার জন্য আমি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যেতে পারে? আপনি মোবাইলে যদি রেকর্ড করতে চান আমার মনে হয় বয়া M1 গুড এনাফ। এরপরে যদি আপনি ইনভেস্ট করতে চান বা আপগ্রেড করতে চান আপনার মোবাইল ফোনটা আসলে আপগ্রেড করেন, কারণ আপনি কিন্তু সবসময় মোবাইল ফোনটা ব্যবহার করবেন না। আলটিমেটলি আপনার যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করার জন্য ক্যামেরাতে শিফট করতে হবে। সো ওই পজিশন থেকে আপনি অডিওতে অত বেশি ইনভেস্ট না করে টাকা সেভ করেন, ক্যামেরা আপগ্রেড করেন, লাইটিং আপগ্রেড করেন, পরবর্তী সময় আপনি মাইক্রোফোন আপগ্রেড করতে পারবেন। ততদিন কিন্তু বয়া দিয়ে আপনি চালাতে পারবেন। আমি অনেক ইউটিউবার দেখেছি ইভেন তারা 6 লাখ 10 লাখ এরকম সাবস্ক্রাইবার হয়ে গেছে, এরপরও তারা কিন্তু বয়া M1 মাইক্রোফোন ব্যবহার করছে। সো এইটা দিয়ে আপনার মোটামুটি কাজ কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হলো আরিয়া গেমিং, তিনি লিখেছেন আচ্ছা ভাইয়া ভ্লগিংয়ের জন্য ক্যানন 1100D ক্যামেরাটা কেমন হবে? ভ্লগিংয়ের জন্য এই ক্যামেরাটা মোটেই ভালো হবে না, এটা মূলত বিগিনার একটা ক্যামেরা। আপনি যদি একদম DSLR জগতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ফটোগ্রাফি শেখার জন্য, টুকটাক ভিডিওগ্রাফি করার জন্য ঠিক আছে, তবে ভ্লগিংয়ের জন্য কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ভ্লগিংয়ের জন্য আমাদের কী দরকার? ভ্লগিংয়ের জন্য আমরা যখন ভিডিও ধারণ করছি আমাদের কিন্তু চেহারাটা দেখা খুবই দরকার, আমি ফ্রেমে আছে কি না। তো এটা কিন্তু আপনার সেই ফ্লিপ আউট স্ক্রিনটা নেই। সেকেন্ড যে প্রবলেম, এখানে কিন্তু আপনি অডিও ইনপুট জ্যাক পাচ্ছেন না। সো আপনি অডিওটা ইনবিল্ট যে মাইক্রোফোন সেটার উপর রিলাই করতে হবে। অ্যান্ড এরপরে কিন্তু এইটা অনেক পুরনো একটা ক্যামেরা মডেল, সো এখানে আপনি অনেক অত্যাধুনিক সুবিধাগুলো পাচ্ছেন না। সাপোজ অটো ফোকাস কিন্তু আপনি ভালো পাচ্ছেন না। ব্লগিংয়ের সময় আপনি রান অ্যান্ড গান সিচুয়েশনে থাকেন, মুভমেন্টের উপরে থাকেন, ওইখানে অটো ফোকাস যদি রিলায়েবল না হয় ওই ক্যামেরা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনি এটা না কিনে বেটার আপনি গোপ্রোতে ইনভেস্ট করেন। গোপ্রোতে কিন্তু আপনি একের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন।
ওইটার যে লেন্স রয়েছে সেটা অনেক ওয়াইড, ব্লগিংয়ের জন্য একটা বেস্ট সেট আপ হতে পারে এবং ওটার ইনবিল্ট যে অডিও সেটাও কিন্তু ব্যবহার উপযোগী একটা অডিও। তো আপনারা সেটা কনসিডার করতে পারেন GoPro Hero 9। এরপরে যে প্রশ্ন সেটাতে চলে যাব। আমাদেরকে লিখেছেন ভাই প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট সেভ করলে সেভ হয় না কেন? প্রায় সময় ভিডিও রেন্ডার দেওয়ার সময় কারেন্ট চলে যায়, প্লিজ একটা ভিডিও দিন। আমার পিসির ক্ষমতা অনুযায়ী 2018 ভার্সন ব্যবহার করি। সো এটা আসলে আপনি অটো সেভ অপশনটা চালু রাখতে পারেন। আপনি যদি প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে এডিটে চলে যাবেন, এডিট থেকে একদম নিচের দিকে চলে যাবেন, ওইখানে প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে, প্রেফারেন্স থেকে অটো সেভ নামে একটা অপশন রয়েছে। তো আপনার কত ফ্রিকোয়েন্টলি কারেন্ট যায় সেটার উপর ডিপেন্ড করে আপনি ওই জায়গায় একটা ডিউরেশন দিয়ে দিতে পারেন। নর্মালি 10 মিনিটস গুড অ্যানাফ, কারণ 10 মিনিটসের ভিতরে কিন্তু আপনার কারেন্ট যাবে না, ওই 10 মিনিটসের ভিতরে আপনি খুব বেশি কিন্তু কাজ করতেও পারবেন না। সো 10 মিনিট আপনি দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যেটা হবে 10 মিনিট পর পর প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি আপনার যে প্রজেক্ট রয়েছে সেটা সেভ করে ফেলবে। তো এই কারণে আপনার যদি কারেন্ট চলেও যায় ওইখান থেকে কিন্তু আপনি রিকভার করে আবার সেটাকে ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন আমাদেরকে OS মিডিয়া লিখেছেন কাইনমাস্টারের লোগো কীভাবে ভিডিও থেকে বাদ দিব। কাইনমাস্টারের লোগো ভিডিও থেকে আপনি বাদ দিতে চাইলে আপনার কিন্তু কাইনমাস্টারের যে প্রিমিয়াম ফিচার সেটা সাবস্ক্রিপশনটা আপনার কিনতে হবে। যদি তাদেরকে পে করেন তাহলে আপনাকে সেই ওয়াটারমার্ক ছাড়া কিন্তু এক্সপোর্ট করার একটা সুযোগ দেবে। অনেকেই মডেড ভার্সন ব্যবহার করে, আমি কখনোই সাজেস্ট করি এটা মডেড ভার্সন ব্যবহার করতে। আপনি যদি ওই জেনারেল হয়ে থাকেন কিংবা আপনি যদি সেটা করতে চান আপনি করতে পারেন। আপনি গুগলে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে করতে হয়। তো এরপর যে প্রশ্ন সেটা হলো শাহিন ফারজানা করেছেন, আপনি কোন আইপ্যাড ইউজ করেন? আমি মূলত যেটা ব্যবহার করছি এখন আইপ্যাড প্রো 2018 ভার্সন, এটাতে আমার হয়ে যাচ্ছে। আমি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি এই আইপ্যাড প্রোর যে ভার্সন রয়েছে এখানেও কিন্তু স্মুথলি সব কিছুই চলছে, আপগ্রেড করার দরকার হয়নি। এর পরবর্তী প্রশ্ন সেটা হলো আমাদেরকে লিখেছেন আলী আজম, তিনি লিখেছেন ভাইয়া আমি বয়া মাইক্রোফোন দিয়ে ল্যাপটপে ভয়েস রেকর্ড করি, রাতের বেলায় নয়েজও তেমন থাকে না, ক্লিয়ার থাকে, তবে যখন রেকর্ড হওয়ার কথাগুলো শুনি তখন শুনতে পাই কথা বলার সাথে সাথে ঝিরঝির একটা সাউন্ড, যা বাইরের নয়েজও না, এডিটিং করেও ওই ঝিরঝির সাউন্ডটা রিমুভ হয় না, কী করবো এখন ভাইয়া প্লিজ? তো আপনি যেটা হচ্ছে আপনি যখন রেকর্ড করছেন, আপনি ল্যাপটপে রেকর্ড করছেন আমি দেখছি, তো নর্মালি কম্পিউটার ল্যাপটপ এগুলোর যে প্রিঅ্যাম্প ওইগুলো কিন্তু ভালো হয় না, ওইটার যে প্রিঅ্যাম্প সেটা নয়েজি হয়। প্রিঅ্যাম্প হলো আপনি যখন অডিওকে রেকর্ড করছেন মাইক্রোফোন থেকে অ্যানালগ সিগন্যাল মাইক্রোফোন আসলে পিক করে, ওইটাকে দেন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হয়। তো ডিজিটালে কনভার্টের জন্য যে সিগন্যালটা মাইক্রোফোন পিক করে ওটা অনেক লো থাকে, প্রিয়াম যেটা করে ওই লো সিগন্যালটাকে আসলে বুস্ট করে আমাদের কনভার্সন উপযোগী করে। তো ওই প্রিয়াম যদি আপনার ভালো কোয়ালিটি না হয়ে থাকে, নয়েজি হয়ে থাকে, যখন সেটাকে বুস্ট করবে আপনার অ্যাকচুয়াল যে সিগন্যাল রয়েছে বা সাউন্ড রয়েছে ওইটার সাথে নিজের একটা নয়েজ জেনারেট করে, যেটা আপনি শুনতে পান। এই কারণে আপনার মানে ভার্চুয়ালি কোনো নয়েজ না থাকলে নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্টে বসে আপনি রেকর্ড করলেও কিন্তু আপনার ওই সাউন্ডে কিন্তু নয়েজ চলে আসে। আপনি আপনার যে ডিভাইস রয়েছে সেটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। ল্যাপটপে রেকর্ড করছেন আপনি ওটাকে সুইচ করে মোবাইলে রেকর্ড করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন মোবাইল ফোনের যে প্রিঅ্যাম্প ওগুলো ভালো হয়ে থাকে, সেটাই ট্রাই করতে পারেন। এরপরে সলিউশন না হলে আমার সাজেশন থাকবে একটা সাউন্ড রেকর্ডারে ডেডিকেটেড আপনারা ইনভেস্ট করেন। আমি গত ভিডিওতেও বলেছিলাম এরকম সাউন্ড রেকর্ডার আপনারা পেয়ে যাবেন। এরকম একটা সাউন্ড রেকর্ডার ইনভেস্ট করলে আপনি ক্লিন একটা অডিও কিন্তু রেকর্ড করতে পারবেন। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হলো সাফিন শওকত ভাই লিখেছে, ভাই আমার একটা প্রশ্ন আছে যেটার উত্তর আপনার নেক্সট খোঁজ গল্প বিস্তারিত দিলে খুব উপকার হতো। প্রশ্নটা হচ্ছে প্রিমিয়ার প্রো আর ফাইনাল কাট প্রো এই দুটার মাঝে কোনটা তুলনামূলক সহজ, আর প্রিমিয়ার প্রো কি ম্যাক এবং ফাইনাল কাট প্রো কি ম্যাক ছাড়া অন্য পিসিতে ব্যবহার করা যায়? এখন কথা হলো গিয়ে প্রিমিয়ার প্রো হলো পিসি এবং ম্যাক উভয় ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাডোবির প্রোডাক্ট, এবং ফাইনাল কাট হলো অ্যাপেলের প্রোডাক্ট, শুধুমাত্র আপনি ম্যাকে ব্যবহার করতে পারবেন। ফাইনাল কাটের যে দাম সেটা হলো $300, আপনি একবারে $300 দিয়ে এটা কিনে ফেলতে পারবেন। আর আপনার প্রিমিয়ার প্রো যেটা রয়েছে এটা সাবস্ক্রিপশন বেস একটা সফটওয়্যার, মান্থলি আপনাকে $20 করে পে করতে হবে। যতদিন আপনি ইউজ করবেন প্রত্যেক মাসে $20 করে পে করতে হবে। সো এটার কিন্তু আসলে কোনো দাম ঠিক করে বলা যাচ্ছে না, আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন পে করবেন। তো এই গেল দুইটা ডিফারেন্স। আর যদি সহজের কথা বলি সেক্ষেত্রে ফাইনাল কাট প্রো একটু ইজি টু ইউজ। আপনি যদি ফাইনাল কাট প্রো ব্যবহার করেন খুব সহজে সেটা শিখে ফেলতে পারবেন এবং সেই কাজগুলো বিগিনারদের উপযোগী করে আসলে তৈরি করা হয়েছে। তবে ফাইনাল কাট প্রো কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলেরও কাজ করতে পারবেন, সেখানে যে সুযোগ সুবিধা কম মোটেও সেটা না, সেখানে আপনি ভালো পরিমাণে এডিট করতে পারবেন। আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ফাইনাল কাট প্রো আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। ম্যাকের জন্য এটা অপটিমাইজ থাকে, সেখানে আপনি বেটার স্পিড পাবেন, রেন্ডার স্পিড ভালো পাবেন, প্লেব্যাক স্পিড ভালো পাবেন। সো ম্যাকে ব্যবহার করলে ফাইনাল কাট প্রো ইজ দ্য সফটওয়্যার টু গো। অ্যান্ড আপনি যদি পিসি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো আপনি দেখতে পারেন। প্রিমিয়ার প্রো যেটা সুবিধা সেটা হলো এখানে অনেক ফিচার আপনি অ্যাডভান্স ফিচার পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এবং এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার।
অনেক মুভিতে এটা ব্যবহার করা হয়েছে এবং প্রফেশনাল যারা রয়েছে তারাও কিন্তু প্রিমিয়ার প্রো ব্যবহার করে। সো আপনার যদি প্রফেশনাল কাজের দিকে যাওয়ার ইচ্ছা থাকে আমি বলবো আপনাকে প্রিমিয়ার প্রো শিখতে। এছাড়া আরেকটা ফ্রি সফটওয়্যার রয়েছে DaVinci Resolve, সেটাও আপনি শিখতে পারেন। এটাও কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং এটা দিয়ে কালার গ্রেডিং করতে গেলে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য পাবেন। সো এই 3টা সফটওয়্যারের ভিতর যে কোনো আপনি একটা শিখলেই হবে, আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করে। ম্যাক হলে আমি সাজেস্ট করবো ফাইনাল কাট প্রোতে আসলে সময় দেওয়ার জন্য। এরপরের প্রশ্নটা সেটা হলো আমাদেরকে লিখেছে জিমাদ দ্য টেক অ্যাসিস্ট, তিনি লিখেছেন ভাই টেবিলটা কোন জায়গা থেকে কিনলেন আর কত টাকা নিল। আচ্ছা, এই টেবিলটা হলো আমি যেটা ব্যবহার করছি, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেখান থেকে আসলে উনি প্রশ্নটা করেছেন। সেটা হলো আমি টেবিলটা আসলে কিনি নাই, এটা আমি বানিয়েছি। আমার যে বাসা, সেই বাসার নিচেই একটা মিস্ত্রির দোকান রয়েছে, কাঠ মিস্ত্রির দোকান, সেখানে আমি আসলে ডিজাইনটা তাকে দিয়েছি, সে আমাকে তৈরি করে দিয়েছে। মোটামুটি আমার 6,000 টাকার মতন খরচ হয়েছিল, এই আর কি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা দ্য সিক্রেট ফেমাস, তিনি লিখেছেন ফিল্ম মেকিং ভিডিও এর মিউজিক ফ্রি কোথায় পাবো। ফিল্ম মেকিং ভিডিওর মিউজিক যদি ফ্রি পেতে চান এটা কিন্তু একটু ডিফিকাল্ট, আপনি ভালো মিউজিক ফ্রিতে পাবেন না। আমি সাজেস্ট করবো যদি আপনি একান্ত ফ্রিতে মিউজিক ব্যবহার করতে চান, ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে এইটা সবথেকে সেফেস্ট ওয়ে, যদি ইউটিউবের ডিস্ট্রিবিউশনের আপনার ইচ্ছা থাকে। ফেসবুকেরও সিমিলার একটা আসলে লাইব্রেরি রয়েছে, আমি ইউটিউবের লাইব্রেরিটাই ব্যবহার করি। আর অনেকগুলো চ্যানেল রয়েছে যেরকম NCS, সেটা আপনি দেখতে পারেন। ইউটিউব অডিও লাইব্রেরি নামে একটা চ্যানেল রয়েছে, সেটার অডিওগুলোও দেখতে পারেন। তবে আপনার ডেসক্রিপশনটা সবসময় চেক করে নেবেন, অনেক অডিওতে থাকে যে ডেসক্রিপশনে আপনার তাদের যে ক্রেডিট সেটা দিতে হয়, সেটা না দিলে কিন্তু তারা চাইলে আপনার যে কপিরাইট ক্লেম সেটা করতে পারবে, স্ট্রাইকও দিতে পারবে। সো আপনি অডিওটা যেটা ব্যবহার করছেন ওইটা ডিটেলস সবসময় দেখে নেবেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হলো SK তামিম হাসান লিখেছেন সনি ZV-E10 নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়, বাংলাতে কোনো ভিডিও নাই ZV-E10 নিয়ে, আশা করি সব ডিটেলস জানাবেন ক্যামেরাটা নিয়ে। সনি ZV-E10 এই ক্যামেরাটা আমার হাতে নেই এখনও, এটা আসলে চেক আউট করার আমার কোনো সুযোগ হয়নি। যদি ওই সুযোগ হয় আমি ডেফিনেটলি এটা একটা ভিডিও করব। বেসিক্যালি আমার নিজেরও প্ল্যান রয়েছে এই ক্যামেরাটা কেনার, যদি আমি কিনি তাহলে তো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, আর যদি না কিনি সেক্ষেত্রে অন্য কারো কাছ থেকে আমি ধার নিয়ে সেটার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এর পরবর্তী সময়ে আমাদেরকে লিখেছেন তাফিম ক্রাফট, তিনি লিখেছেন ভাই সনি A7C এর সাথে কি সিগমা 60mm f1.4 DC ডিএন লেন্স ইউজ করতে পারবো কি না, প্লিজ বলেন ভাই। ইয়েস, আপনি পারবেন, তবে সনি A7C যেহেতু একটা ফুল ফ্রেম ক্যামেরা এবং যে লেন্সটির কথা বলেছেন এটি একটা ক্রপ সেন্সর ক্যামেরার জন্য আসলে তৈরি করা হয়েছে। সো আপনি যখন এটা A7C-তে ইউজ করবেন তখন কিন্তু আপনার ক্রপ মোডে ইউজ করতে হবে। আপনার অ্যাকচুয়াল যে সেন্সর রয়েছে সেটার ফুল রিড আউট পাবেন না। যেহেতু আপনি ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করছেন, আমার সাজেশন থাকবে এই লেন্সটা আপনার আসলে না নেওয়ার জন্য। আপনি ফুল ফ্রেমের জন্য তৈরি যে কোনো লেন্স নিতে পারেন, সেটা আপনাকে বেটার পারফরমেন্স দেবে। এরপরে আমি যাব আনোয়ারা আক্তার, তিনি লিখেছেন আপনি কি প্রিমিয়ার প্রো কিনে ইউজ করেন কিনা। হ্যাঁ, আমি প্রিমিয়ার প্রোর আসলে পেইড ভার্সন ইউজ করি, তবে এটা আমি কিনে ইউজ করি না, আমি যার কাজ করি, যে ক্লায়েন্টের কাজ করি তিনি আমাকে কিনে দিয়েছে, আমি সেই লাইসেন্সটাই ব্যবহার করি। এর পরবর্তী সময় আমাকে লিখেছে অল ইন ওয়ান, ভাই রে ভাই আমি কি থেকে বলতেছি আনরিয়েল ইঞ্জিন নিয়ে ভিডিও বানান, এক প্রিমিয়ার প্রো নিয়ে কতদিন থাকবেন, একটু গ্রো করেন অভিজ্ঞতা। ভাই আমি আমার যে অভিজ্ঞতা রয়েছে সেটা নিয়ে খুবই হ্যাপি, নতুন করে আসলে অভিজ্ঞতার দরকার নেই, আর আনরিয়েল ইঞ্জিন সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। সো এটা নিয়ে আসলে ভিডিও বানানোর কোনো প্রশ্নই ওঠে না। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হলো জায়েদ বিন মতিন ভাই লিখেছেন মিসিং ভেজা বিড়াল সিরিজ। ভেজা বিড়াল সিরিজের নতুন ভিডিও শীঘ্রই আসবে, আমি সেটা নিয়ে কাজ করছি। কয়েকটা ভিডিওর যে প্ল্যান সেটা আমার মাথায় আছে, খুব শীঘ্রই সেটাকে শ্যুট করে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। হেলাল হাফিজ ভাই লিখেছেন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আগের একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমি চাচ্ছি ওইটা ডিলিট করে নতুন করে একটা চ্যানেল তৈরি করতে, এতে কি ভবিষ্যতে মনিটাইজেশন বা প্লে বাটনে পেতে সমস্যা হতে পারে? না, প্লে বাটন হতে সমস্যা হতে পারে না, কারণ একজন মানুষ একাধিক ইউটিউব চ্যানেল রান করতে পারে। আর আপনার এখানে খেয়াল রাখতে হবে আপনি যে ইউটিউব চ্যানেলটা নতুন করে খুলবেন, আগের যে ইউটিউব চ্যানেল ছিল সেখানে আপনার যাতে 2 নম্বরে কোনো কিছু না থাকে। ইউটিউব যদি সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর হলো গিয়ে আপনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু একটাই থাকে, আপনি যত ইউটিউব চ্যানেলে তৈরি করেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকবে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখলেই হবে। নর্মালি আপনার কিন্তু নতুন চ্যানেলে মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। পরবর্তী যে প্রশ্ন সেটা হলো টেক স্যাভেজ লিখেছেন কিউএনএ ভাই আপনি টেক প্রোডাক্ট রিভিউ করেন না কেন, অ্যান্ড ফিউচারে কি করার ইচ্ছা আছে নাকি? আমি করি তো, অনেকগুলো প্রোডাক্টের রিভিউ আছে আমার চ্যানেলে। বেসিক্যালি আমি বাইরের কোনো প্রোডাক্ট রিভিউ এখন পর্যন্ত করিনি, আমি যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোই আমি রিভিউ ঠিক না, আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আসলে সেটা কেনা উচিত কিনা সাজেশন দিয়েছি। তো অনেকগুলো ভিডিওই রয়েছে, আমি যত ইকুইপমেন্ট ইউজ করি সব কিছু রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এর পরবর্তী প্রশ্ন মিউজিক্যাল
কেই তিনি লিখেছেন আমারটা পাইলাম না ভাই। এই তো পেয়ে গেলেন, কিন্তু আমি আপনার প্রশ্ন পেলাম না ভাই। এর পরবর্তী প্রশ্ন আমাদেরকে সৌরভ ইসলাম লিখেছেন আস্ক জেমস ভাই একটা কথা, Ryzen 3 3200G দিয়ে প্রিমিয়ার প্রো কেমন চলবে? বেশ ভালো চলবে। আমার একটা ব্যাকআপ পিসি রয়েছে, সেখানে কিন্তু আমি Ryzen 2600G যে প্রসেসর রয়েছে, অনেক পুরনো একটা প্রসেসর, সেটা ব্যবহার করি ব্যাকআপ পিসিতে। সো সেটা দিয়েও আমার প্রিমিয়ার প্রো চলে। সো আপনার এই প্রসেসরটা কিন্তু ওইটারও একটা আপগ্রেডেড ভার্সন, এখানেও আপনার স্মুথলি চলবে। তবে আপনার র্যাম সেটাকে একটু বেশি রাখতে হবে, 16GB যদি র্যাম রাখেন, সাথে যদি একটা গ্রাফিক্স কার্ড আপনার সাপোর্টেড থাকে, তাহলে বেশ ভালো স্মুথলি আপনি রান করতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন আমাদেরকে শফিউল আলম ভাই লিখেছেন ভাইয়া আপনি কি ফ্রিল্যান্সিং করেন কি না? আমি ফ্রিল্যান্সিং ঠিক করি না, তবে আমি বেশ কিছু ক্লায়েন্টের কাজ করি, যাদের রিমোট জব আমি করি। আমি আসলে তাদের সাথে মান্থ বেসিসে কাজ করি, স্যালারি বেসিসে কাজ করি। তাদের যত কাজ রয়েছে আমিই করে দিই, বাট তারা আমাকে মান্থলি পেমেন্ট দেয়, প্রজেক্ট হিসেবে পেমেন্ট দেয় না। সো এটা আসলে ওই ডিরেক্ট যে ফ্রিল্যান্সিং সেটা বলা যায় না, ওইটাকে রিমোট জব বলা যেতে পারে। এরপরে আর কোনো প্রশ্ন নেই আপাতত, আজকের মতন এই কটাই প্রশ্ন ছিল। তো আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। নেক্সট যে খোঁজ গল্প এপিসোড আসবে সেখানে আমি আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আন্টিল দেন গুড বাই।